প্রশাসন যারা আছেন, যারা আজকের এই দাঙ্গা হাঙ্গামার পিছনে, যাদের উস্কানি একেবারে ছিল না বললে ভুল বলা হবে, ইতিহাসকে বিকৃতি করা হবে, আমি তাদের উদ্দেশ্য করে বলছি, এই হাজারো নয় লাখো জনতা তারা চায় তাদের বাপমার মৃত্যু পরবর্তী কবরটাকে ভালো জায়গায় রাখতে। সুতরাং দেগঙ্গা এলাকার শান্তি যদি বজায় রাখতে চান, কবরস্থানকে কবরের জায়গায় রাখা হোক, পুজো মণ্ডপকে পুজো মণ্ডপের জায়গায় রাখা হোক, মসজিদকে মসজিদের জায়গায় রাখতে দেওয়া হোক, মন্দিরকে মন্দিরের জায়গায় রাখতে দেওয়া হোক, অশান্তির বাতাবরণ তৈরি হবে না। আর কবরস্থানকে যদি জোর করে চোর গুন্ডা ডাকাতদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, এদেশের হিন্দু মুসলমানদের গায়ের রক্ত এক ফোঁটা জ্যান্ত থাকা অবস্থায় কবরস্থানকে গুন্ডাদের হাতে দেওয়া হবে। আমি অত্যন্ত স্পষ্ট ভাবেই বলবো, হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আমাদের ভালোবেসেছেন, তারা আজ আমাদের পাশে দাঁড়িয়েছেন, তারা কোশ্চিনকালেও চায় না আমরা শপথ বাক্য পাঠ করব, কোন এই হিন্দু ভাইয়ের একটা শ্মশান যদি মুসলমানরা দখল করে, গায়ের রক্ত দিয়ে টুপি আর দাড়ি নিয়ে জীবনকে বাজি রেখে হিন্দু ভাইকে সেই শ্মশান খানাকে উদ্ধার করে হিন্দুদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমরা গ্রহণ করলাম। কারণ কোন হিন্দু এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, কোন হিন্দুর কবরস্থান দখল করে কোন মুসলমান পীর বুজুর্গ যদি সেটা খানকা বানায়, আমরা কোন হিন্দু শ্মশানখানাকে পীরের আপনার খানকা বানাতে দেব না। হিন্দুর শ্মশানকে আমরা হিন্দুর হাতেই তুলে দিতে বদ্ধপরিকর। ইসলাম আমাকে এই গণতান্ত্রিক পদ্ধতি শিখিয়েছে। দ্বিতীয় নম্বর কথা আপনাদেরকে বলবো, আপনাদেরকে মনে রাখতে হবে আজকে দেগঙ্গায় অশান্তির পিছনে কারণ কোথায়। দেগঙ্গা মসজিদে মাইক তোলা হয়েছে কেন? সেখানে সেই মাইক নামানোর জন্য যে ভদ্রলোক এত বড় তার বুকের পাটা, হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বিশ্বনাথ সাহা, যিনি মোবাইল নাম্বার দিয়ে ইশতেহার প্রচার করতে পারেন, পুলিশ প্রশাসনের লোক আপনারা কি চুরি হাতে দিয়ে বসে রয়েছেন? বিশ্বনাথকে অ্যারেস্ট করা যায় না? যদি আপনাদের কোনো ভয় থাকে, আমি আব্দুল মাতিন দায়িত্ব নিয়ে বলছি, পুলিশের পোশাক খুলে ফেলুন, আমরা পোশাক পরে আসামি ধরিয়ে দেব। ওই ভাড়াটিয়া পোশাকগুলো গায়ে পরবেন না, ওগুলো আমাদেরকে দিয়ে দেন, আমরা আসামি ধরে দিচ্ছি। কেন অশান্তির বাতাবরণ তৈরি হবে? এখানে আমরা সম্প্রীতির সঙ্গে মিলেমিশে বসবাস করি। কোন একটা মন্দির যদি কোন মুসলমানের বাচ্চা একটা ইট মারে, আল্লাহ জাতের কসম করে বলছি, সেই মুসলমানের বাচ্চা জান্নাত পেতে পারে না। আমরা দায়িত্ব নিয়ে বলছি, ইসলাম আমাকে অন্য সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ করতে শেখায়নি, অন্যের ধর্মকে ক্ষতি করতে শেখায়নি, অন্যের ধর্মের উপরে জুলুম করতে শেখায়নি, অন্য ধর্মের উপরে জুলুমবাজি করা আমরা পছন্দ করি না। এখানে মুসলমানের যে অধিকার আছে, হিন্দুর সেই অধিকার আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেগঙ্গার হাজার হাজার পুজো মণ্ডপে